আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সোয়াপিং এর কাজটা করব। তো সোয়াপিং এর কাজটা করার জন্য আমরা গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা কেটে দিচ্ছি। এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা ইন্টিজার নাম্বার 1 ইকুয়াল টু আমি লিখে দিলাম 5 এবং নাম্বার 2 ইকুয়াল টু রেখে দিচ্ছি আমি 10। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমরা একটা মেসেজ শো করতেছি সেটা হচ্ছে বিফোর সোয়াপিং বিফোর সোয়াপিং সোয়াপিং এর পূর্বে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 এর মানটা আমরা এখানে দেখতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশনটা আবার ইউজ করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবসময় মেসেজ শো করে কাজ করে থাকি যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। তো বিফোর সোয়াপিং আমি দিয়ে দিচ্ছি এ ইকুয়াল %d এবং এখানে আমরা কত দেখব এর মানটা নাম্বার 1 এর মানটা। তো আমরা এখানে এ না দিয়ে আমরা এখানে নাম্বার 1 এ যেহেতু কাজ করছি তো আমরা সেক্ষেত্রে নাম্বার 1 দিয়ে দিলাম। তো সেমভাবে আমরা করব হচ্ছে নাম্বার 2 এর জন্য। এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। তো এবার আমি কাজটা করব হচ্ছে নাম্বার 2 এর জন্য। তো অবশ্যই আমাকে এটা কাটতে হবে ডবল কোটেশনটা। তো আমি জাস্ট মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি নাম্বার 2, আমাদের এই সবগুলো ঠিকঠাক থাকবে এবং এখানে আমরা নাম্বার 2টাকে এখানে আমরা বলে দিলাম। তাহলে এই কাজটা যদি এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি তাহলে আমাদের কি কাজ করবে, আমাদের নাম্বার 1 এবং নাম্বার 2 এর মানটা আমাদের দেখাবে বিফোর সোয়াপিং। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা পয়েন্টার ডিক্লেয়ার করব, দুইটা পয়েন্টার আমরা ডিক্লেয়ার করব ইন্টিজার পয়েন্টার 1। তো আমরা পিটিআর নামে দুইটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, পয়েন্টার 1 এবং আরেকটা পয়েন্টার ডিক্লেয়ার করব সেটা হচ্ছে পয়েন্টার 2, পিটিআর 2। তো কি আমাদের পয়েন্টার ডিক্লেয়ার করা হয়ে গেল? না, পয়েন্টার ডিক্লেয়ার করা হয়নি, অবশ্যই আমাদেরকে স্টার সিম্বলটা দিতে হবে। এই সাইনটা আমরা ইউজ করে ফেললাম। তো এই কাজটা আমরা করে ফেললাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস আমাদেরকে চিহ্নিত করে দিতে হবে। পয়েন্টার 1 এর জন্য আমাদের অ্যাড্রেস চিহ্নিত করে দিতে হবে, পয়েন্টার 2 এর জন্য আমরা কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তার মেমোরি অ্যাড্রেসটাকে আমাদের চিহ্নিত করে দিতে হবে। সুতরাং এখানে আমাদেরকে এখন নাম্বার 1 এর মধ্যে থাকবে হচ্ছে পয়েন্টার, যে পিটিআর 1 রয়েছে আমার পয়েন্টার 1 যে রয়েছে সেটা আমি পয়েন্টার 1 এর মধ্যে আমি নাম্বার 1টাকে আমি রেখে দিলাম এবং পিটিআর 2 আমাদের যে পিটিআর 2 রয়েছে সেটার মধ্যে আমি পয়েন্টার 2 এর মধ্যে নাম্বার 2টাকে আমি রেখে দিলাম। তো রাখলে হবে না, অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে অ্যাম্পারসন সিম্বলটা আমাদের ইউজ করতে হবে। অ্যাম্পারসন সিম্বলের মাধ্যমে আমরা তাদের অ্যাড্রেসটাকে আমরা কি করলাম, রেখে দিলাম। তো এতটুকু কাজ আশা করি আপনারা সকলে পারেন, এতটুকু কাজ না পারার কোনোই কারণ নাই। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই নিচে কাজগুলো করব। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমরা সোয়াপিং করব। সোয়াপিং করার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবলের প্রয়োজন হবে, সেটা হচ্ছে টেম্পোরারি। তো আমরা টি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো সর্বপ্রথমে আমাদের টেম্পোরারির ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করবো। এখন আমরা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমরা পিটিআর 1 যেটা আমাদের রয়েছে তার মানটাকে আমরা রেখে দেবো। তো টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমাদের পিটিআর যে ভেরিয়েবলটা রয়েছে, সুতরাং আমাদের পিটিআর 1 এবং আমাদের কি রয়েছে, আমাদের মানটা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সিম্বলটা ইউজ করতে হবে, স্টার সিম্বলটা। তো পিটিআর 1 আমরা রেখে দিলাম। পয়েন্ট টি ভেরিয়েবলের মধ্যে আমরা কি করলাম, টি ভেরিয়েবলের মধ্যে আমরা পিটিআর 1 মানে চলে যাবে হচ্ছে, দেখবে নাম্বার 1 এর যেই অ্যাড্রেস, নাম্বার 1 এর অ্যাড্রেস থাকার পর দেখবো নাম্বার 1 এর ভ্যালুটাকে সে অ্যাক্সেস করলো। তো এখন পিটিআর 1 কিন্তু খালি হয়ে গেছে। তো পিটিআর 1টা এখন খালি হয়ে গেছে। এই যে পিটিআর 1 রয়েছে, পিটিআর 1টাকে এখন আমি যে কাজ করব সেটা হচ্ছে পিটিআর 1, অবশ্যই আমাকে সিম্বলটা ইউজ করতে হবে। পিটিআর 1 ইকুয়াল টু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি রাখতে হবে, পিটিআর 2 রাখতে হবে, পিটিআর 2। তাহলে এখন আমাদের পিটিআর 2টাও দেখুন, পিটিআর 2টাও এখন আমাদের খালি হয়ে গেছে। পিটিআর 1 এর মানটা, পিটিআর 2 এর মানটা আমাদের চলে গেল কোথায়, পিটিআর 1 এর মধ্যে। তো আশা করি এতটুকু আপনারা কাজটা বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটা করব, পিটিআর 2 এখন আমাদের খালি হয়ে গেছে। পিটিআর 2 এর মধ্যে আমাদের টি এর যে মান, পিটিআর 1 এর যে মান, পিটিআর 1 এর মানটা এখন পিটিআর 2 এর মধ্যে রাখতে যাচ্ছি। তো এই কাজটা এখন আমরা করব। তো পিটিআর 2টা এখন আমাদের কি করতে হবে, পিটিআর 2 ইকুয়াল টেম্পোরারি ভেরিয়েবলটা। সুতরাং টেম্পোরারি মান কত, পিটিআর 1 এর মান। তো পিটিআর 1 এর মানটা চলে গেল হচ্ছে পিটিআর 2 এর মধ্যে। তো এখন যদি আমরা প্রিন্ট করে দেখি, প্রিন্টে ফাংশনের মাধ্যমে প্রিন্ট করে দেখি, তো এতটুকু আমরা জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, পরবর্তীতে আমরা মেসেজগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আফটার সোয়াপিং। তো নাম্বার ওয়ান এখানে আমাদের রয়েছে, তো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে নাম্বার ওয়ানই থাক, কোনো প্রবলেম নাই। জাস্ট এখানে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান এবং নাম্বার টু আমাদের দুইটা ঠিকই থেকে যাবে। তো প্রোগ্রামটা এখন আমরা যদি রান করে দেখি তাহলে আমাদের আফটার এবং বিফোর কী কাজ করছে সেটা আমরা দেখতে পাবো। চলেন দেখুন, প্রথম অবস্থায় নাম্বার ওয়ানের মান হচ্ছে 5, বিফোর সোয়াপিংয়ের পূর্বে নাম্বার টু এর মান হচ্ছে 10, আফটার সোয়াপিং হচ্ছে নাম্বার ওয়ানের মান হচ্ছে 10 এবং নাম্বার টু এর মান হয়ে যাচ্ছে কত 5। তো দুইটাই কিন্তু আমাদের সোয়াপ করে ফেলেছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন, আমি একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি, একদম প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি আলোচনা করেছি। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্ত থাকবে। আমি আরেকবার রিভিউ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার পরবর্তীতে আমরা অ্যাড্রেসগুলোকে অ্যাক্সেস করলাম। অ্যাড্রেসগুলোকে অ্যাক্সেস করার পর একটা মেসেজ শো করেছি, মানগুলো দেখলাম, মানগুলো দেখার পরে কি করলাম, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আমরা সেই কাজটা করলাম কি, পিটিআর ওয়ানটাকে রাখলাম, পয়েন্টার ওয়ানটাকে রাখলাম এবং পয়েন্টার ওয়ানের মধ্যে আমরা পয়েন্টার টুটাকে রাখলাম। তারপরে কি করলাম, পয়েন্টার টু যখন আমাদের খালি হয়ে গেল তখন পয়েন্টার টু এর মধ্যে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে টি এর মানটা রাখলাম। তো এই কাজটা আমরা করলাম এবং প্রিন্টের ফাংশনের মাধ্যমে আমরা নাম্বার ওয়ান এবং নাম্বার টু এর মানটা প্রিন্ট করে দিলাম। তো আজকে ভিডিও টিউটোরিয়ালটি পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ।